দূরপাহাড়ের সমুদ্র তীরবর্তী একটি বনে সিংহ ছিল রাজা। সেই বনে বাস করত একটি কুকুর ও একটি হরিণ, যারা ছিল পরম বন্ধু। মানুষের অনবরত গাছ কাটা, শিকারীদের উপদ্রব এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বনের জলাশয়গুলো শুকিয়ে যায় এবং তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে তারা বনের রাজা সিংহের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কুকুর ও হরিণ সিংহের গুহায় গিয়ে দেখে যে রাজা নিজেও রাজ্যের দুর্দশা নিয়ে অত্যন্ত চিন্তিত। বনের খরগোশ, ময়ূর, কুমির সহ সব প্রাণী পানির অভাবে ও খাবারের কষ্টে ধুঁকছিল। কুকুর রাজাকে একটি আশার আলো দেখায়। সে জানায় যে গত 1 মাস ধরে সন্ধান চালিয়ে পূর্ব দিকের পাহাড়ের ওপারে সে একটি বিশাল, সবুজ এবং ফলমূলে ভরপুর নতুন বনের খোঁজ পেয়েছে, যেখানে স্বচ্ছ পানির ঝরনাও রয়েছে। সিংহ জানতে চায় পথটি নিরাপদ কিনা, কারণ বনে অনেক বয়স্ক ও দুর্বল প্রাণী রয়েছে। কুকুর আশ্বস্ত করে যে সে নিজে হেঁটে পথটি দেখে এসেছে এবং সবাই মিলেমিশে একে অপরকে সাহায্য করলে শুকনো নদী ও পাথুরে প্রান্তরের বাধা সহজেই পার হওয়া সম্ভব। রাজা সিংহ প্রথমে তাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বন ছেড়ে যেতে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও কুকুর তাকে বোঝায় যে বর্তমানকে বাঁচাতে হলে মাঝে মাঝে পুরনো স্থান ত্যাগ করতে হয়। সিংহ কুকুরের কথায় সম্মত হয়ে পরের দিন বনের সব প্রাণীকে নিয়ে জরুরি সভা ডাকে। সভায় সিংহ যখন সবাইকে নতুন বনে স্থানান্তরের কথা বলে, তখন বাঘ এর বিরোধিতা করে। বাঘ মনে করে সামান্য খাবারের অভাবে পূর্বপুরুষদের মাটি ছেড়ে পালিয়ে যাওয়া বীরত্বের কাজ নয়। কিন্তু সিংহ তাকে বোঝায় যে এটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ, যা জেতা সম্ভব নয়, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। বাঘ এক পর্যায়ে বুঝতে পারে যে মাটিকে আঁকড়ে থাকার চেয়ে প্রজাদের জীবন রক্ষা করাই রাজার আসল ধর্ম, এবং সে এই প্রস্তাবে রাজি হয়। নতুন জীবনের সূচনা। পরের দিন সকালে সিংহ বনের সব প্রাণীকে নিয়ে নতুন বনের উদ্দেশ্যে রওনা হয়।